ছিল, পাতা বেশি ছিল। দেখা যায় এইটা, এ শুধু পাতার উপরই, মাটিই ছিল না এর মধ্যে। পাতা দিয়ে রেখেছিল। পাতা দিলাম না সব, শিরিষ পাতা। এবার এইটা দেখো, বাবা কি রোদের তাপ। এই যে দেখো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সেই গত বছরে সেই আদা গাছ লাগিয়েছিলাম, তা আদা গাছ কিন্তু একদম সব মরে গেছে। এখন আদাগুলো তোলা হবে, আর আদাগুলো তুলে আবার কিন্তু নতুন করে ওই বস্তার মধ্যে মাটি দিয়ে আবার কিন্তু বসানো হবে। কারণ প্রত্যেক বছরে করে বস্তায় বস্তায় আদা রোয়া হয়, যেহেতু নিচে রোয়া যায় না, কারণ ওই বর্ষার জল এসে একদম এমনিতেই এই বেশ কয়েকদিনের জলের মধ্যে এতটা হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আজকে আদাগুলো তুলবো, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকো। চলো। আর এই যে হাতে একটা নিড়ানি নিয়েছি, আর সাথে নিয়েছি একটা ঝুড়ি। তো কতটা করে রুয়েছিলাম আর কতটা করে আদা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এই আদা গাছ তো কল হয়ে আদে আবার শুরু হয়ে গে, আবার বেরিয়ে যাচ্ছে, আবার বেরোচ্ছে। হ্যাঁ, ওই জন্য তুলে নিতেই হবে। এই ফার্স্টে এই গাছের থেকে ধরি, হ্যাঁ, কারণ এর মধ্যে অনেক আদা রয়েছে। যেহেতু এই বাবা, সে আদা গাছ তো অলরেডি বর্ষার জল পেয়েছে, হ্যাঁ, জল পাই আবার। কি ও কিরম ভাবে করছো? এই দেখো কিভাবে করছে। আবার গাছ হচ্ছে এত না, এতগুলো এই আদা যদি বসে যায় তাহলে যেহেতু এমনি এক টুকরো, মানে এই পরে তোমাদের দেখাচ্ছি, একটুখানি একটা টুকরো বসালে তাই আদা এতটা হয়। আর এগুলো আদা সব এতটা বসালে নষ্ট হয়ে যাবে না, তাহলে খাওয়াই হলো না। এই দেখো, এই আদাটা অন্তত দু টুকরো হবে, দু টুকরো, এটা দু টুকরো হলেই তারপরে বসানো হবে। দাঁড়াবে আর কোদালের মতো, কোদালের মতো, এখানে কোদাল বসবে না ওই জন্য। এই দেখো, এই যে এই বেঁধে গেছে, সব কল বেরিয়ে গেল নুরে, বুঝলি? আমার আর কদিন আগে তুলতে হতো। এগুলো সব এডুক এই একটু একটু করে লাগাতে হয়। এই যে এডুকে দেখতে পাচ্ছ, আদা তো ভালোই হয়ে আদা একটা বস্তা। আর একটা বস্তা ধরলাম, বাবারই সে কেটে যাচ্ছে তো। কি ওরে বাবা, এই তিনটে হবে তো রে, সব কল বেরিয়ে গেছে তো, ভাগ্যিস তুলে নিছি, নাই তো রে কতটা করে আদা। কল বেরিয়ে কি হবে? কল বেরিয়ে গেলে আবার করে গাছ বেরিয়ে যাবে। তো গাছ বেরোলে কি হবে? গাছ বেরিয়ে গেলে এই এতটা করে গাছ যদি বেরোয় তাহলে পরের বছর ভালো একটা হবে না। একসঙ্গে এত তলায় যদি এত থাকে, আদা বেশি হবে না, বুঝলি না? দেখি, আর এই ধারে কতটা দেখি। এই দেখো রিয়ে, নুরে ভালোই আদা হয়েছে তো। এই যে এবার আদা হয়েছে, বসার ফেলে তো ভালো আদা হয়েছে। আদা আর কিনতে হবে না। দেখ, মাটির কল ছিল তো বেশ ভালোই হয়ে গিয়ে। দেখ কত করে আদা। এই যে দেখো বন্ধুরা, আমি ওই আদা তুলতেছি, আমার বাপি এখন বলতেছে নিড়ানিটা আমার কাছে দেওয়া দিন, দেখি কী করে মাটি তোলে। তো এখন ওই মাটি তুলতে দাও। ঠিক আছে, দাও বাবা, এবার দাও। ওই যে যেহেতু একটা গাছ বেরিয়েছে, ওই গাছটা এখন তুলতে হবে। তো কতটা আদা হয়ে দেখো, এখন প্রচণ্ড রোদ পড়েছে বাকি, বুঝলি? এই জায়গাটা দেখো, এই আদা গাছটা পুরো আদা গাছ বেরিয়ে গেছে, দেখা যায়। এর মধ্যে মাটি কম ছিল, পাতা বেশি ছিল, দেখা যায়। এইটা এ শুধু পাতার উপরই, মাটিই ছিল না এর মধ্যে। পাতা দিয়ে রেখেছিল। পাতা দিলাম না সব, শিরিষ পাতা। এবার এইটা দেখো, বাবা কি রোদের তাপ। এই যে দেখো, এই বেরিয়ে গেছে। এইটা আবার রুইয়ে দেবো, মানে এইখান থেকে এক টুকরো নেবো, এই টুকরোটা রুইয়ে দেবো। এটা রুইয়ে দিলে আবার হবে। এর মধ্যে বোধহয় এই এখনো আছে না, এই দেখো, এই যে
দেখো শুধু শুধু আদা দেখো হিসাব হয়ে গিয়ে আদা 3টে বস্তা তুলিস তো দেখো আদা এখন রুইয়ে দেবো একেবারে এই হাতে হাতেই মাটি দিয়ে রুইয়ে দেবো এই একটা ঠিক আছে তো এই যে হয়েছে এর মুখ বেরিয়ে দেখ শুধু বাবারে মুখ বেরিয়েছে এটা আবার এই জায়গায় তলায় দেখো মা আজকে বাজি বাড়ছে কেন এত? আজকে বাজি ফাটবে না আজকে তো 4 তারিখ ভোটের রেজাল্ট না সব জায়গায় বিজেপি উঠে গেছে ওই জন্য বাজি ফাটছে এইটা বসাবো এটা বসালেও হবে এই কত বড় হয়েছে ভালোই আদা হয়েছে দেখো মাটির তলার হলে একেবারে পুরো ভর্তি দেখো এরম অন্যান্য বছরে এরম আদা হয়নি না এত আদা হয়নি শুধু পাতা পচায় তো ভালো আদা হয়েছে শুধু মাটির করে আদার কারি বাবাই রে বস্তা খুঁটে নিয়ে আসি তাই না রেখে দাও যে রেখে দাও মাটি ভরবো গরম লেগেছে না এতক্ষণ বসে একটু জিরিয়ে নিলাম জল টল খেয়ে নিলাম বন্ধুরা আমি এখন ওই আদাগুলো কতটা আদা দে সবগুলো আর বাপি দেখো কুচি কুচি নিড়ানি দিয়ে কুচি দেশ সব হ্যাঁ এইবারে আদা বসাও ভাঙে ভাঙে ওই দিকে নিয়ে গিয়ে এখন বসে বসে ভাঙবো ফার্স্টে বস্তাগুলো রেডি করে নেই তারপরে ভাঙবা এই মাটিগুলো ভাঙিয়ে ভাঙিয়ে তেমন দিয়ে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বস্তাতে আদা হয়েছে এই যেহেতু একটা বস্তার আদা একদম মরে গিয়েছিল একটা বস্তার একদম আদা হয়নি আর একটা বস্তার আদা বেশ আমরা অনেক দিন থেকেই তুলে তুলে খাচ্ছিলাম ওই জন্য ওই বস্তাটা আদা শেষ এই মাটি ভরবো ভরে আরও 2-4টে বস্তা যদি বাড়ানো যায় আর যদি 7টা বস্তা হয় মাটি না শুকনো মাটি তাও আমি করে দিচ্ছি একটু তুই পারবা না দেবো না পারবা না দিয়ে তো দেখো পারবা না বাবা এই ভারী কাজ না যে হালকা কাজগুলো তোমার দেবো এই যে মাটিগুলো গুঁড়ো করে নিলাম এইবার এই মাটি বাবা কি গরম সব এর মধ্যে ঠুকিয়ে দেবো উফ বাবা রে তো লাগবে উফ। এত গরম তাও আর ভোটের রেজাল্টের সময় ভোটের রেজাল্টের সঙ্গে আর আমাদের কি যে পার্টি উঠবে আর আমাদের উঠে কি আমাদের সারা জীবন খাটে খাইতে হবে তবু এইটুখানি চাই শিক্ষার দিক থেকে যেন একটু উন্নতি হোক যেভাবে পিছিয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ মানে চাকরিজীবী যারা ডিগ্রি পাশ করে বসে রয়েছে তাদেরকে ভাতা বন্ধ করে যেন তারা যেন একটা কিছু কাজ করে আর কি বলবো কিছু বলার নেই এখন দেখি এই আদাগুলো ছাড়াবো বলতে এই আদাগুলো ওই যে বুসো তুমি বুসো এই আদাগুলো মানে কটা করে লাগবে সেই বস্তা সেইভাবে ভাঙবো এই একটা 2টো 8টা হয় 8টা এই একটা মধ্যে 9টায় বাপিরে হুম গত বছরের একটা আদা বাড়িয়ে দে গত বছর যে আদাটা রুয়েলাম সেই আদাটা তো বন্ধুরা দেখো এইরকম টুকরো টুকরো করে কিন্তু রুয়েছি তাই এরকম বড় বড় ঝাড় উঠেছে এইটুকানির থেকে এত বড় বড় ঝাড় উঠেছে আরও তো সব ঝাড়গুলো ভাঙে দিয়েছি এই যে দেখো এইটুকু টুকুর থেকে
তাই এবারও দেখো এই বেশ টুকরো টুকরো করে খণ্ড করেছি। এখন দেখি কতটা, এই একটা খণ্ড। আধা কিছু রেখে দাও, খেতে হবে। হ্যাঁ, খাওয়ার জন্য রেখে দিচ্ছি, আবার এই লাগানোর জন্য এইগুলো রেখে দিচ্ছি। এইগুলোতে আবার হবে খাওয়ার জন্য, তো আদা রাখতে, খাওয়ার জন্য রাখতাম। আর শীতকালে আদা হয়। শীতকালের দিকে তখন গাছ হয়ে থাকে। শীতকালে আবার এই এই এ সময় রুচ্ছি, মানে ওই সময় আবার গত বছর এইরকম সময়ের দিকে আবার আদা তুলবো। একটা, দুটো, তিনটে, চারটে বসানো করবো। এতে কিন্তু এই আদায় কিন্তু কোনো রকম ওষুধ মেশাবো না, কিচ্ছু না। এই তুললাম আবার এই রুয়ে দিলাম, যেহেতু ওয়েদারের অবস্থা খারাপ। এইটা দিই, এই জিরাই দিই। একটা বস্তাতে কটা কটা করে দেবে? এ দুটো তিনটে করতে পারা যায়। এই একটা দিলাম, এই একটা দিলাম, দুটো দিলাম, আর এই ধারে একটা, তিনটে। তিনটে। এতে তাই মানে বড় বড় হবে। এই দেখি, একটা, দুটো, তিনটে, যেহেতু বস্তা বড় এইটা দুটো দেবো। একটা, দুটো, এটা ব্যাগ ছোট তো, এটাও দুটো। একটা, দুটো। এই আর একটা বস্তা, ঠিক একদম মাপের মাপ করিস। ব্যাস। তো বন্ধুরা, এবছরের মতো কিন্তু আদা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা তুমি এখন ওগুলো ছাড়াচ্ছ কেন? ছাড়াচ্ছি কেন, এই যে দেখো এই গায়ে কিরম ধুলো হয়ে বাজে রয়েছে। এইবার ঘরে রাখলে কিরম বাজে দেখাবে, যেহেতু খাওয়ার জন্য তুলেছি ওই জন্য দেখো এখন এই আদাগুলো কি সুন্দর করে ছাড়াচ্ছি। এখন ছাড়িয়ে পরিষ্কার করে এখন মানে জল দিয়ে ধোবো, ঝুড়িতে ধোবো, পুকুরি নিয়ে ধুয়ে তারপরে রোদ দেবো, দিলে আদাগুলো কেমন পরিষ্কার দেখাবে আর ঘরে রাখতেও ভালো লাগবে। ওই জন্য দেখো এগুলো সব ছাড়াচ্ছি। এর গায়ে এই যে দড়ি হয়ে রয়েছে, এই দড়িও তো আদার মতো। দড়ি রান্নায় দেওয়া যাবে? দড়িও রান্নায় দেওয়া, কি জানি আমি জানি, দড়ি দেয় না। ও মা, বলো। রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, তুমি জয় শ্রীরাম বললে কেন? আরে ওই যে আজকে তো 4 তারিখ, আজকে তো রেজাল্টে এখন সব জায়গায় বিজেপি এগিয়ে রয়েছে। ওই রাস্তা দিয়ে প্রচার দিতে দিতে যাচ্ছে, তা আবার দেখে সবাই বলছে বৌদি জয় শ্রীরাম, তা আমিও বলে দিলাম হাত উঁচু করে জয় শ্রীরাম, বুঝেছো? এগুলো সব ধুয়ে নিলাম। এই যে দেখো এবার আদাগুলো কি সুন্দর পরিষ্কার দেখাচ্ছে, চকচক করতে। এবার এইগুলো নিয়ে রোদি দেবো, যে চান করবো নাকি। চলো চান করে নেই এবার। এই যে ব্যাগগুলো, এইসবগুলো সব বাপের বাড়িতে গোবর টোবর আনা হয়, তো ধুয়েই রেখে দিলাম, আবার যখন গোবর টোবর আনবো তখন আবার নিয়ে আসবো। হ্যাঁ বাটা, যেখানে আমরা থাকবো সেখানেও থাকবে। কি করবে ও, আর যাওয়ার জায়গা নেই, একটু আনন্দ করে আমাদের সেই বসে। বাবা কেমন তাকিয়ে আছে। বড়দা তুমি কোন দিকে তাকাচ্ছ? ক্যামেরার দিকে তাকাচ্ছ? এই যে একটা আম পড়েছে দেখি,
দেখি যে একটা আম পাখি উড়িয়ে গেছে, ওই দেখ ওই একটা আম পুড়ে দিয়েছে পাকা আম। এখন পাকা কি কাঁচা বলতে পারবো না, ওই যা 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 ওই যে যা ওই দেখ ওই ওই তো না পাকা। বাবা ফিল দিনে যে এই ফিল দিনে তুই এক সাইডে ওই পাখিতে করিস, তুই নিয়ে চল ভালো। দেখি এই আমটা এমনভাবে খাইয়েছে, আরে ফাটে গেছে, শিল পড়েছে কি এক সাইডে ভালো। দাঁড়া আমি এই সাইডটা ছাড়াচ্ছি। আমি আর একটা কলা নিয়ে আইছি, কাঁচকলা। আবার আসো এই যে আসে দেখি বাপিরে হেভি মিষ্টি। হেভি মিষ্টি ছাড়াও। আরে গাছের তো এখন আম পাকতেন না, পাখিতে খাইয়ে ফেলতেছে। দূরে নিয়ে যাও ফোন। বললাম না এই পাখিতে খাইয়েছে বলে যে খারাপ তা না কিন্তু। আরে ফাটে গেছে পুরো একদম। হেভি মিষ্টি, হেভি মিষ্টি লাগে না? আম পাকা শুরু হয়ে গেছে। ভালো বাবা, না না খেয়ে না। দেখো একটা গাছ পাকা কাঁচকলা নিয়ে আসা হয়েছে। ফার্স্টে আম খেলাম, ওফ দেখা ছাড়াচ্ছে না। এখন খাবো দুজনে, চান করতে আইছে। দানা দেখি আমারটা দে, এই হেভি লাগে। এই সময় বিরাট মিষ্টি লাগতো যে সব। বন্ধুরা এই যে আমরা চানের ঘাটে নেমে যাচ্ছি, আর আজকে একটা মানে ভালো সংবাদ, যেটা আমাদের এখানকার আপডেট। আপাতত এখন বাজে বিকাল বিকাল না কি বাবা, সব পাকে 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 না নামে পড়েছি আমি। তো এখন দুপুর 2:20 হয়েছে। এখন এখনকার আপডেটে আমাদের এখানে কিন্তু বিজেপি উঠে রয়েছে। সবাই কিন্তু অরেঞ্জ কালারের আবির নিয়ে সব মাখামাখি করছে, ছোটাছুটি করছে। হ্যালো হ্যালো গাইস, ছাড় আমার চাপ, হাতে ফোন আছে পড়ে যাবে, দেখেছো? সাঁতার কাটো সাঁতার কাটো, অনেকদিন পর পুকুরে নেমে পড়লাম। চলো এবার ওই কিছু কাচাকুচি আছে, এগুলো কাচাকুচিগুলো করবো। গরম লেগেছিল তো গাটা বুড়ি নিলাম আগে। এই হচ্ছে আমাদের পূজারি, এখন ঠাকুর ঘরে ঢুকে গেছে, পুজো করছে। বাবা গন্ধ শুকে নিচ্ছে আগে, দেখো। এই যে এখানে সয়াবিন আলু পুঁই শাক দিয়ে তরকারি, আর উচ্ছে আলু ভাজা রয়েছে। তা বাপি বললো খাবে না, তো এই যে দেখো এখন বসে গেছে আমাদের ভদ্রলোক। আচ্ছা এই ভদ্রলোকের জন্য ভাত মাখাবো এক থালায়, দুজনে নিয়ে এসছে, একটু তরকারি নিয়ে আসতে হবে। খাট লাগতেছে এই না, যতই নিরামিষ হোক না কেন আমার বাবার কোনো সমস্যা না, তাই না? সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ডাঁটা দেবো একটা না দুটো? আচ্ছা পুঁই শাক চিবাতে শিখে গেছে তো? চিবানো হয়ে গেছে? বাহ দারুণ চিবি ফেলস তো। বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করিনি, এখন টিউশনে যাবো। আচ্ছা ঠিক আছে। সাইকেল বের করছো, কোথায় যাবে জোরে বলো? টিউশনিতে। এই যে এখন বাবাই টিউশনিতে যাবে, চলো দেখি। আস এই ওর গায়ে দিও না। দাঁড়া আস্তে, কাঠকুটো সব জায়গায় খেলানো তার। আস্তে আস্তে চ চ চ চ। চলো বিরাট রোদ পড়েছে, খবরদার আস্তে আস্তে যাও, অত জোরে চালাতে হবে না। তো এই যে দেখো আবার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আবার আমি পিছিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, ওই জন্য ও দাঁড়িয়ে যাচ্ছে। এখন ছাতাটা নিয়ে আসতে হতো, তার ছাতাটা নিয়ে আসলাম না। ও প্রণতি কি করছো? আম ঝাঁকা যাবো নাকি? না থাক, পরে একদিন করবে। হ্যাঁ পরে একদিন হবে ওখানে। আচ্ছা চলো চলো চলো। ও আবার থমকে দাঁড়িয়ে যাচ্ছে। ওই যে দেখো স্কুলের সামনে সব বিএসএফ বসে আছে।
সাইকেলটা তালা মারার কি দরকার, রেখে দিলেই তো পারতে না। ব্যাগ নাও। হ্যাঁ হ্যাঁ বসছে, তুমি যাও দেখি। হুম হুম। তো চলো, এই যে দেখো আমার বাপি এখন পড়ানো হয়ে গেছে আর আমি এতক্ষণ বসেছিলাম। তো এই যে বা আকাশে কি মেঘ করেছে, আর দেখো কি কি বড় একটা বিষাক্ত সাপ। আরে বাবারে তুই এদিকে এ বাবা, ছিটকে লাভ দিয়ে ওঠে নাকি, কি সাপ ও, কি বাবা কি সাপ। এই বিড়ালটা যাচ্ছে কেন, আপুস ফুস ফুস, আয় বাপি চলছে, বাপি চলছে, আপুস ফুস ফুস ফুস। এই বাবারে, তুই তুই ওপরে যাস না, এই সাপ যদি লাভ দেয়। এই জলে চলে গেছি, ভাগ্যিস বাঁচেছি। কি সাপ ওটা বাপি রে, কি সাপ বুঝতে পারলাম না তো। আর এই বিড়াল দেখ, এই জন্যই তো বন্ধুরা, এই জন্যই কিন্তু সাপেরা মানে বিড়ালদের যখন তখন ছোবল মারে। কি বারবার ডাকতেছে, হঠাৎ করে দেখি কি একটা সাপ যাচ্ছে, চিনতেই তো পারলাম না, ফট করে জলে চলে গেল। আর বিড়াল ওর গায়ে ছোবল মারলেই তো মানে বিড়াল গিয়ে হাত থাবা এরকম দিতে লাগে, আর ওরম দেওয়া মানেই তো সেই সাপে এসে ছো মারবে। কি হবে বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা রান্না বসাবো, তা কি রান্না করব বুঝতে পারছি না। এখানে একটা গোটা কুমড়ো ছিল, সেই কুমড়োটা এখন কেটে নিচ্ছে, এখন কুমড়ো ভাতে দেবো। এই যে দেখো, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু ভাতে দিয়েছি, দিয়ে সন্ধে টন্ধে। আলু ভাতে? হ্যাঁ আমি কুমড়ো খাবো না। হ্যাঁ, কুমড়ো খাবো ওইরকম বলে তাই কি, ও কিন্তু কোনো ঝামেলা করে না, ও আরো এগিয়ে এগিয়ে দেবে সব। না, আমি খাবো না। ঠিক আছে, তুমি কুমড়ো খেতে হবে না, তুমি আলু দেখাই ওখন। কি করবো বলো, কিছু করার নেই। যাই হোক, এখন ওকে নিয়ে এই যে পড়তে বসিয়েছি, বই খুলে চুপ করে বসে রয়েছে, বই খুলিনি। কুমড়ো ভাতে হ্যাঁ গো বাবা, কুমড়ো ভাতে খুব ভালো লাগে, তুমি জানো না তাই। আমি খাবো। তো একবার গালে দিলি বুঝতে পারবা যে কত সুন্দর লাগেছে। এ হাতে শুয়ে পড়তে, শুয়ে পড়তে। বেকার নাই বলতেস কি, কুমড়ো ভাতে ও বেকার? তো কোনো বেকার না, কুমড়ো ভাতে অবশ্যই ভালো লাগে, একটু ভালো করে মাখালে। ওঠো দেখি। তো বন্ধুরা, আজকে তো সারাদিনের পর্বটা তোমাদেরকে দেখালাম, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বড় করব না। বাবা বলছে কেন ভিডিও এখন শেষ করলে হবে না, তাই তো। তো যাই হোক, পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। টাটা, জয় শ্রীরাম। কিরম বদমাইশ দেখো, মানে আজকে রাস্তা দিয়ে শুধু মিছিল যাচ্ছে তো ওই জন্য। তো চলো, শুভ সন্ধ্যা।